শীতকাল আসি আসি করছে, এই সময় এইভাবে মাছ রান্নাটা না করলে কিছু একটা যেন অসমাপ্তই থেকে যায় খাওয়া থেকে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ছোট বাটা মাছ রান্না করব, অনেকেই এটাকে পোনা মাছও বলে থাকে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বাটা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট সাইজের যে মাছটা সেটাই হচ্ছে পোনা মাছ বা বাটা মাছ বলে থাকে অনেকে। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে নিয়ে নিলাম ছোট চিকন ধরনের ডাঁটা। এই ডাঁটা দিয়ে যে কোনো মাছ রান্না অনেক বেশি সুস্বাদু হয়। এবং জলপাইও নিয়ে নিলাম, যেহেতু এখন বাজারে অনেকই জলপাই পাওয়া যাচ্ছে। জলপাই দিয়ে ছোটো মাছ রান্নাটা অনেকেই খেতে খুব বেশি পছন্দ করে, আর এভাবে রান্না করলে সেটা কিন্তু অনেক বেশি আরও সুস্বাদু হয়ে যায়। তো মাছটাকে প্রথমে আমি হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব। তার আগে ধুয়ে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি, যাতে মাছে কোনো পানি না থাকে। মাছে পানি থাকলে কি হবে, মাছটা ভাজার সময় ছিটে উঠবে এবং ভাজাটা ভালোভাবে হবে না। আর আমাদের মধ্যে অনেকেই আছে মাছ খেতে পছন্দ করি না। মাছটা যদি এভাবে করে মেখে 10 মিনিট রেখে দেওয়া হয় ভাজার আগে, তাহলে মাছটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায় ভাজার পরে, এবং রান্নার পরে মাছ খেতে কোনো গন্ধ লাগে না, অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু কড়াইটাকে এভাবে তেলতেলে করে নিতে হবে। অনেকেরই মাছ ভাজার সময় কি হয়, কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় এবং কড়াইটা যদি এভাবে তেলতেলে করে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যাবে না। আর সর্ষে তেল দিয়ে ভাজতে গেলে তো অনেক ফেনা তৈরি হয়, এটা কিন্তু অ্যাভয়েড করতেই পারেন। মাছটা কিন্তু কিছুটা উপরের দিকটা যখন লাল হয়ে আসবে এবং কুড়মুড়ে হবে অনেকটা, সে পর্যায়ে আমি নামিয়ে রাখবো। এই মাছটা ভালোভাবেই ভাজা যায়, ভেঙে যায় না। সবগুলো মাছ এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ছোটো মাছের সাথে জলপাই দিলে এটার স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে যায়। যে কোনো মাছই রান্না করা যেতে পারে, এবং অন্যান্য তরকারি দিয়ে, আলু দিয়ে বা সিম দিয়ে, জলপাই দিয়েও তরকারি রান্না করা যেতে পারে ছোটো মাছ। সবগুলো মাছ ভাজার পর রান্নাটা আমরা এই তেলেই শুরু করব। তো অনেকে মাছের গন্ধের জন্য খেতে পারে না। মাছটা যদি খুব সুন্দরভাবে এভাবে ভেজে নেওয়া হয়, তবে উপরের দিকটা একেবারে শক্ত করে ফেলা যাবে না। হালকা লাল হয়ে আসবে যখন, তখনই কিন্তু মাছগুলো ভেজে তুলে রাখতে হবে। মাছ রান্না আমরা সবাই করতে পারি, তবে দু একটা টিপস ফলো করলে এই রান্নাটা, সাধারণ রান্নাটাই কিন্তু অনেকটাই অসাধারণ হয়ে যায়। এই জন্যই আমি আজকে এই সাধারণ রান্নাটাই করে নিচ্ছি। আর নতুন রাঁধুনি যারা আছেন তারাও কিন্তু দেখে নিতে পারেন। প্রথমে আমরা আস্ত জিরে 1/4 চা চামচ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং টমেটোটা আগেই ভেজে নিচ্ছি। টমেটোটা চাইলে পরেও দিতে পারেন, তবে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায় যদি টমেটোটা প্রথমেই দেওয়া হয়। তো টমেটো দিলে কি হয়, অনেক সময় পেঁয়াজটা খুব বেশি ভাজা হয় না। তবে যদি খুব বেশি ভাজা না হয়, সেই পেঁয়াজটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। একেবারে পেঁয়াজ ভেজে কুরকুরে করে রান্না করলে টেস্টে কিন্তু অনেকটাই পাল্টে যায়, পেঁয়াজের আসল স্বাদটা পাওয়াই যায় না। 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটা তেল এবং পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপর আমরা পানি দিয়ে দিলাম এবং অন্যান্য মশলা হিসেবে 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটাকেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে আরেকটু পানি দেওয়া যেতে পারে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলেই মাছ রান্নাটা অনেক বেশি ভালো হয়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এজন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলাটা যখন তেলের উপর চলে আসবে তখনই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাঁটা দিয়ে দিতে হবে। ছোট চিকন সাইজের যে ডাঁটাটা আছে আমি আঁশটা ফেলে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। রান্নার আগে পানি দিয়ে যদি ডাঁটা ভিজিয়ে রাখা হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অর্থাৎ রান্নার পরে ডাঁটাটা শক্ত ভাবটা থাকে না, ডাঁটাটা অনেকটাই নরম হয়ে যায়। অনেকেই আছে ডাঁটা খেতে পারে না, অনেক বেশি রান্না করলে ডাঁটার যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য ডাঁটাটা খুব ভালোভাবে কুক হওয়ার জন্য রান্নার আগে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এই ছোট ছোট টিপসগুলোই রান্নাকে অনেক বেশি ভালো করতে পারে। তো এখন মশলার মধ্যে ডাঁটাটা প্রথমে কষিয়ে নিতে হবে, তাহলেও ডাঁটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ডাঁটা দেওয়ার পর যদি পানি দিয়ে দিতাম সেটা কিন্তু ভালো লাগতো না। আমি 10 মিনিট মশলার মধ্যে ডাঁটাটা কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের পানিটা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিলাম। 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখলে যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পর তারপর আমরা জলপাইটা দিয়ে দেব। জলপাইটা যদি আগে দেওয়া হয় ভুলে গিয়েছেন তাহলে কিন্তু তরকারিটা টক একটা ভাব তৈরি হয়ে যায়, সেটাও কিন্তু খেতে বেশি ভালো লাগে না। ভিজিট করছেন তারা চাইলে এজন্য জলপাই দিয়ে যারা রান্না করেন তরকারি, জলপাইটা একেবারে শেষ মুহূর্তে যদি দেওয়া হয় তাহলে জলপাইটা অনেকটা শক্ত শক্ত থাকবে, গলে যাবে না। তো এভাবে করে জলপাইটা আমরা 3 টুকরা করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে জলপাইটা কাটলেও জলপাইটা গলে যেতে পারে। জলপাইটা দিয়ে খুব বেশি রান্না করার দরকার নেই, 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে নেওয়ার পর তারপর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে। শীতকালে যে নতুন ধনেপাতাটা পাওয়া যাচ্ছে সেটার টেস্টটা কিন্তু একটু বেশিই হয়ে থাকে, এই জন্য অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করতেই হবে। তো মাছ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই কিন্তু অনেক বেশি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে, এবং অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো আমি দেখে নিয়েছি জলপাইটা একটু শক্ত ভাব থেকে নরম হয়েছে এবং তারপর একবার উল্টে দিলাম। দেওয়ার পর এখন নামিয়ে পরিবেশন করে নিতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।